মা বাবার মূল্য সবাই দিতে জানে না। আমরা না বুঝে মা বাবাকে অনেক সময় অনেক কষ্ট দিয়ে ফেলি, কিন্তু আমরা একবার বোঝার চেষ্টা করি না। আমরা যখন তাদের না বুঝে কষ্ট দেই তখন তাদের মনের অবস্থা কেমন হয়। আমার মা বাবা এমন একজন মানুষ যাদের কাছ থেকে আজ পর্যন্ত এমন কিছু নাই যে আমি পাই নাই। মা বাবার ঋণ কোনোদিন শেষ করার নয়। তবুও যেদিন থেকে বুঝতে শিখেছি, অনুভব করতে শিখেছি যে মা বাবা হওয়া কতটা কঠিন আর মা বাবার চাওয়া পাওয়াগুলো কি থাকতে পারে, সেদিন থেকে আমিও নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি আমার মা বাবাকে যতদিন বেঁচে থাকবো আমার দিক থেকে আমি আর কোনো কষ্ট পেতে দিব না। যা দেওয়ার দিছি, কিন্তু আর কোনো কষ্ট পেতেই দিব না। কিন্তু মূল কথাটা কি জানেন, আমরা যেটা চাই সেটা কখনোই আমরা পাই না। শুধু আমি তাদের খুশি রাখতে চাইলেই তো হবে না। বাবা মায়ের দুই সন্তান থাকলে কখনো এক সন্তানকে বেশি করে দেখে আর অন্য সন্তানকে কম করে দেখি, এটা কিন্তু নয়। কিন্তু আমরা অনেক সন্তান আছি যারা এটা মনে করি যে আমাকে কম ভালোবাসে, ওকে বেশি ভালোবাসে, কিন্তু এটা মনে করা একেবারেই আমাদের বোকামি। আমি আমার মা বাবাকে যে কেমন করে ভালো রাখার চেষ্টা করি, নিজের শ্রম দিয়ে, নিজের কষ্ট দিয়ে, আমি সবসময়ই চাই তাদেরকে একটু খুশি করতে, কিন্তু আমি সেই খুশিটা যেন কোনোভাবেই করে উঠতে পারতেছি না। কারণ ওই যে আমি বললাম, শুধু আমি চাইলেই তো হবে না। তবুও আমি আমার চেষ্টা চালিয়ে যাব আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। আমার বাবা মা আমার লাইফে কি সেটা একমাত্র আমিই জানি। আমার বাবা মা এখনো তাদের স্মৃতিশক্তি হারায়নি। তারা যে শিক্ষিত, তাদের বিচার ক্ষমতা কিন্তু এখনো হারায়নি। তাই এখনো পর্যন্ত তারা বিচার করতে পারে কে সঠিক করতেছে, কে ভুল করতেছে। এটাই আমার লাইফে অনেক কিছু। আমি সবসময় বলি আমার ভুলটা কোনটা আমাকে বলেন, আমি এক্ষুনি ক্ষমা চাইবো। কিন্তু আমার বাবার সেই বিচার করার ক্ষমতাটা আছে বিধায় আমি এখনো আছি। আর আমার মা বাবা আমার কাছে অনেক কিছু, আমি আগেই বলেছি। আমি জানি না তারা আমার লাইফ থেকে চলে গেলে আমার কি হবে, আমার আশ্রয় কোথায় হবে। আমার স্বামী তো আছেই, আমি বলতে চাইলাম আমার মা বাবার পরে আর কে থাকবে। আমার আছে দিদি, একটা দিদি আছে, তো আমি তাকেই আমার শেষ জায়গা বলে মনে করি। কিন্তু জানি না সেটা থাকবে কিনা বা আমার মাথার উপরে সে থাকবে কিনা। আজ অনেক বেশি খারাপ লাগতেছিল, তাই আমি এই ভয়েসটা দিয়ে, আমার ভয়েস বুঝতেই পারতেছেন আমার ভয়েসটা কেমন জানি লাগতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই দুইটা মানুষের জন্য একটু আশীর্বাদ করবেন, দোয়া করবেন।